হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানা পিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি চিকেন দিয়ে মজাদার চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই চিকেন বিরিয়ানি তৈরি করার রেসিপি। চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ বাসমতি চাল নিয়েছি। এবারে চালটাকে ভালো করে ধুয়ে 10 মিনিট জলে ভিজিয়ে রাখবো। এবার বাটিতে নিয়ে নিচ্ছি 3 চা চামচ রসুন ও আধা কাপ জল। এখন এটাকে ভালো করে মিশিয়ে তারপর এটাকে আমি ছেঁকে শুধু এর জলটা নিয়ে নিচ্ছি। বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি শুধু রসুনের জলটাই ব্যবহার করব। ছেঁকে নেওয়া এই অংশগুলোকে আমি আর বিরিয়ানিতে ব্যবহার করছি না। বিরিয়ানির তৈরির জন্য এখানে আমি 1 কেজি মুরগির মাংস ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, ছেঁকে নেওয়া রসুনের জল, আধা কাপ টক দই, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চা চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নিচ্ছি। এবার এই মেখে নেওয়া মাংসের সাথে দিয়ে দিচ্ছি 4টি ছোট এলাচ, 1টি বড় এলাচ, অর্ধেকটা জায়ফল, 2 টুকরো দারুচিনি ও সামান্য পরিমাণ জয়ত্রী দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নিচ্ছি। মাংসটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন ম্যারিনেটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি এভাবে 1 ঘন্টা রেখে দিব। এখন বিরিয়ানির রাইসটা তৈরি করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, 4টি ছোট এলাচ, কয়েকটি কাঁচামরিচ ও 3-4 টুকরো দারুচিনি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস, 1.5 চা চামচ লবণ ও 1 টেবিল চামচ তেল দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে বলক ওঠার জন্য অপেক্ষা করব। জলটা বলক ওঠার পর এবার এর মধ্যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখব। পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর চালটা আমার 90% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এর থেকে বেশি আর সিদ্ধ করব না। এখন স্ট্রেইনারে রেখে জলটাকে আমি ছেঁকে নিব। বাকি 10% বিরিয়ানিটা রান্নার সময় সিদ্ধ হয়ে যাবে। বিরিয়ানিটা রান্নার জন্য এবারে প্যানে আধা কাপ তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেওয়ার পর এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। প্রায় 10 মিনিট লো আঁচে কষিয়ে নেওয়ার পর চিকেন থেকে অনেকটা জল বের হয়েছে। এবার এর মধ্যে আধা কাপ জল দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত চিকেনটা সিদ্ধ হয়। এবার ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেখে দিব। প্রায় 15 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর চিকেনটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ দুধ,
1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ লেবুর রস ও 1 চিমটি জাফরান দিয়ে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু দিয়ে প্রায় 2 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর এবার গ্রেভি থেকে মাংসটাকে আলাদা করে নিচ্ছি। গ্রেভি থেকে মাংসটাকে আলাদা করে নেওয়ার পর উপরে যে তেলটা ভেসে উঠেছে, চামচের সাহায্যে তেলটাকে আমি তুলে নিচ্ছি। তেলটা তুলে নেওয়ার পর এবার এই গ্রেভিটাকে ছাঁকনির উপর রেখে ছেঁকে নিচ্ছি। বিরিয়ানি তৈরি করার জন্য গ্রেভির এই মশলার অংশগুলোকে আমি ব্যবহার করব না, শুধুমাত্র এর ফ্লেভারটাকেই ব্যবহার করব। এবার বিরিয়ানি তৈরি করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা চিকেন, ছেঁকে নেওয়া গ্রেভি, জাফরান দিয়ে ভিজিয়ে রাখা আধা কাপ দুধ। এবার রান্না করে রাখা রাইসটা এই চিকেনের উপর সমান করে সম্পূর্ণটা ছড়িয়ে দিচ্ছি। সম্পূর্ণ রাইসটা আমার ছড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি আধা কাপ দুধের মধ্যে সামান্য পরিমাণ জাফরান ও কয়েক ফোঁটা ইয়েলো ফুড কালার মিশিয়ে রেখেছিলাম। এবার এটা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এর ফলে বিরিয়ানির কালারটা দেখতে অনেক সুন্দর হবে। এবার তুলে রাখা তেল উপরে ছড়িয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 20 মিনিটের জন্য দমে রেখে দিব। 20 মিনিট দমে রেখে দেওয়ার পর বিরিয়ানিটা দেখতে এরকম হয়েছে। এখন মিশিয়ে লেবু দিয়ে সাজিয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার চিকেন বিরিয়ানি। আজকের এই ভিন্নভাবে তৈরি চিকেন বিরিয়ানির রেসিপিটি কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।